ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক এই স্লোগানে ঝিনাইদহের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ.এম. মমতাজুল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সহসভাপতি ডাক্তার নিজামুদ্দিন মুন্সী। পরিপূর্ণ সাহাবা একরামের জন্য একটি পরিপূর্ণ রিসালাত, রুহানিয়াত, জিকিরে জিকিরে যাদের কলব জারি, তার বাংলার মানুষের মধ্যে যারা একান্ত প্রচেষ্টায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী। আমরা আপনার সামনে থাকব, আমরা আপনার পিছনে থাকব, আমরা আপনার বামে থাকব, আপনার ডানে থাকব, চতুর্দিক থেকে আমরা আপনাকে নিয়ে এই জিহাদের ময়দানে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মিরাজ হোসাইন। ইসলামের রাষ্ট্র যদি কায়েম করতে হয়, ইসলামী ভাবধারাতে পড়া দেশের প্রত্যেকটা সেক্টর ইসলামকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে সমস্ত মতানৈক্য ভুলে গিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ.এম. নাঈম মাহমুদ। রাবার বুলেট টিয়ারশেল ছুড়েছে, তার মোকাবেলায় শুধুমাত্র এক টুকরা গাছের ডাল নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। বদরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা বিজয় অর্জন করেছি এবং আজকেও আমরা বলতে চাই, আমরা সেই বদরের ইতিহাস যেমনি ভাবে ভুলে যাইনি, তেমনি ভাবে 24-এর এই গণ অভ্যুত্থান ভুলে যাইনি। পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা রুহুল আমিন খান। এই মার্কা কি আছে? মার্কা কি আছে? এক কোনছে মার্কা সবাই বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মুফতি নাজির আহমেদ। ক্ষুধিত মানুষের হৃদয়ের ক্ষুধার যন্ত্রণা বুঝাবার জন্য মাহে রমজানের শিক্ষা এসেছে। আমরা যেন এই শিক্ষা গ্রহণ করে পুরা আরো 11টা মাস পর্যন্ত এই রমজানের আইনকে বাস্তবায়ন করি। আমরা যেন মানুষকে ছোট করে না দেখি, অনাথ গরিব অসহায়কে নিজের নষ্ট খাবার নষ্ট না করে অতিরিক্ত খাবার অনাথ গরিবদের মাঝে দিয়ে দিই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি প্রভাষক শিহাবুদ্দিন সহ আরো অনেকে। যতক্ষণ পর্যন্ত নীতি এবং আদর্শের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। এই জন্য ইসলামী আন্দোলনের মুহতারাম প্রতিষ্ঠাতা আমির কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলেছিলেন যে ক্ষমতার পালাবদল নাই, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। আর এই আদর্শিক পরিবর্তনের মাধ্যমেই, কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই এদেশের এই বাংলার জমিনে সমস্ত প্রকার বৈষম্য, সমস্ত প্রকার চাঁদাবাজ, লুটতরাজ সবকিছু বন্ধ হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রাম